চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জায়ান আবেদিনের কাছে। জান, আবার ফিরে এলাম তোমার কাছে। যেটা বলছিলাম যে আমরা আড্ডা দিতে খুবই ভালোবাসি এবং তুমি আজকাল একটু ফাঁকি দিতে চাও, গান কম শোনাতে চাও। এই রকম কোনো আবদার আজকে রাখলে আসলে হবে না। আবদার আমাদেরটা শুনতে হবে, গান শোনাতে হবে। আড্ডার শুরুটাই আমাদের আবদারে যাবে এবং তোমাকে একটা গান শোনাতে হবে। কোন গানটি শোনাবে? যেহেতু সকালবেলা এবং সুন্দর মানুষদের জন্য সেই গানটা, অসুন্দররা শুনবে না? সবার জন্যই আসলে গানটা আমি আমার আচ্ছা। মতো করে গাইছি। আবার দেখা হলে পুরনো গান, পুরনো কবিতা ফিরিয়ে দেব। আবার দেখা হলে পুরনো গান, পুরনো কবিতা ফিরিয়ে দেব। শুধু পুরনো চিঠি চেয়েও না আমার, ভিজে গেছে সব চোখের জলে। আবার দেখা হলে, আবার দেখা হলে, আবার যদি দেখা হয়, করো আছে না হবার অভিনয়। আবার যদি দেখা হয়, করো আছে না হবার অভিনয়। ভুল হলে ভুল বুঝো না, পুরনো চোখে তাকালে। আবার দেখা হলে পুরনো গান, পুরনো কবিতা ফিরিয়ে দেব। শুধু পুরনো চিঠি চেয়েও না আমার, ভিজে গেছে সব চোখের জলে। আবার দেখা হলে, আবার দেখা হলে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুব চমৎকার একটা গান। এই গানটা শুনলেই মনের মাঝে এই বিরহ জাগে, আবার এই মনে হয় যে প্রেমটা বোধহয় ভীষণ সুন্দর। একদম। এবং গানটার আমেজ এমন, এই গানটা আসলে শোনার পরেই মানুষকে ম্যাসমারাইজ করে ফেলে, যে আসলে স্মৃতিটাকে, আগের স্মৃতিটা টেনে আনে। তো এই কারণে এই টাইপের গানগুলো আসলে গেয়ে আসলে খুব ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। ভীষণ প্রেমে সফল হলেও মানুষের জীবনে না পাওয়া কত গল্প থাকে, কত প্রিয়জন থাকে যাদের সাথে আসলে এরকম অনুভূতি জমা থাকে, কখনো বলা হয় না। তারা হয়তো সারা জীবনে এমন আবার দেখা হলে গান গেয়ে যায়, কিন্তু অনুভূতিগুলো অনুভূতির মতো তোলা থাকে। একদম। কেমন যাচ্ছে সময়? ভীষণ ভালো, আবার ভীষণ খারাপও না। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা আছেন, কাজ করছেন, তাদের আসলে খুব ভীষণ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যে কাজ করার। সো সবাই যেভাবে স্ট্রাগল করতে হচ্ছে এখন কাজের ক্ষেত্রে, সেভাবেই যেভাবে মানিয়ে নিতে হয় ভালো থাকার জন্য, সেভাবেই আছে। যারা আসলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, গণমাধ্যমে কাজ করছে, তারা প্রত্যেকেই স্ট্রাগল করছে কম বেশি, নাটকে, সিনেমায়, গানে, নাচে, বা আমাদের পর্দার পেছনে টেকনিশিয়ানস যারা আছেন, তারা সবাই যেহেতু কাজের পরিমাণ একটু কমেছে। কি মনে হয় যে এটাকে সামলানোর জন্য তো সবাই কিছু না কিছু পাশাপাশি করার চেষ্টা করছে। তুমি কি অভিনয় শুরু করলে কিনা? না, আমি যেহেতু গান গাই, গান লিখি এবং আমি সার্ভিস করছি গানের পাশাপাশি, সেহেতু আমার মনে হয় না আমার মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে চলতে কষ্ট হচ্ছে। কিন্তু কাজ অবশ্যই কমেছে আমাদের সবার। গানের পেছনে, অভিনয়ের পেছনে যারা আছেন তাদের সবারই কাজ কমেছে। আমি জানি না এই ব্যাপারগুলো কখন ঠিক হবে, কিন্তু আমরা আশা করব আসলে যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমাদের কাজ বাড়ুক, মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা আরও বাড়ুক, আমরা যেন আরও গান গাইতে পারি, সবাই একসাথে কাজ করতে পারে। অভিনয়ের দিকে যে যাচ্ছে, আমি একটা মানে জাস্ট টোকা দিলাম, পরের লাইনটাতে যাওয়ার আগে তুমি খপ করে আনসারটা ধরে ফেলেছো। এটা কেন বলেছি? তোমার লুকে একটা চেঞ্জ দেখা যাচ্ছে।
না, তোমরা যদি সবাই চাও ডেফিনেটলি আমি ট্রাই করতে পারি, কারণ দর্শকদের উপরেই তো, কারণ দর্শক জনতাই জনার্দন, যার কারণে তারা যদি চায় ডেফিনেটলি আমরা হয়তো সে কাজটাও করতে পারি। গান গিয়ে গিয়ে কত নারীর মনে তুমি নায়ক হয়েছে আমরা তো আর জানি না। সামনে কি কাজ আসবে? সামনে অন্তত বাংলাদেশে দুটো গান করেছি, যে দুটো গান কমপ্লিট হয়েছে ঋষিকেশ রকির মিউজিক এবং সুরে, এবং টি মিউজিক স্টেশনে আসছেন গানগুলো। আর ওপার বাংলা কলকাতার একটা ছায়াছবিতে গান করেছি, সেটা আশা করছি নেক্সট ঈদে মুক্তি পাবে। আপাতত এভাবেই কাজ চলছে। ওপার বাংলার কাজ? ওপার বাংলা, বাহ, এটা কি প্রথমবারের মতো? আমি ওপার বাংলায় প্রথম আরেকটা করেছিলাম আকাশ দাস নামের একজন সঙ্গীত শিল্পীর সঙ্গীতে ওনার কাজ করেছি, কিন্তু গানটা পেন্ডিংয়ে রয়েছে, ওদের কোনো না কোনো টেকনিক্যাল সমস্যার কারণে গানটা রিলিজ হয়নি। সেই সুবাদে যদি বলতে যে হ্যাঁ, এটা আমার প্রথম গান বলা যায়, যেহেতু ঈদে কাজটা আসবে। বাহ, ঈদ কেন্দ্রিক কাজ, তাও আবার ওপার বাংলার। সিনেমা সম্পর্কে একটু জানতে পারি কিনা? আসলে সিনেমা যেহেতু সেটার এখনো পুরোপুরি নিউজ হয়নি বা বের হয়নি, সেহেতু আমি গানটার ব্যাপারে বলতে পারি গানটা খুবই রোমান্টিক একটা গান, এবং গানটার যারা কাজ করেছে লিপসিং যারা করছেন তারা ওপার বাংলার খুবই জনপ্রিয় দুজন, যারা তাদের নাম কি আমরা জানতে পারি? এইটা খুবই সিক্রেট একটা ব্যাপার, এটা খুব মানে ধুমধাম করে তারা। আচ্ছা ঠিক আছে, গান করছো, সেই সাথে আরো ব্যক্তিগত বেশ কিছু ব্যস্ততা তো থাকে, পেশা জীবন নিয়ে অন্য কিছু ভাবছো কিনা? আমি 2021 থেকেই সার্ভিস জীবন আছে, আমার পড়ালেখা শেষ করার পর থেকে আমি গানের পাশাপাশি আমি কাজটাকে খুব ভীষণ প্রাধান্য দিয়েছি। এই ইদানিং গানটা বা মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে যে অবস্থা চলছে, আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীর গানের পাশাপাশি বা আর্টিস্টের পাশাপাশি অন্য কিছু করা উচিত। দেশের মধ্যে সাংস্কৃতিক অঙ্গনে যে অস্থিরতা চলছে বা যেভাবেই চলছে, সেটা নিয়ে আসলে শিল্পীরা খুবই কষ্টে আছে। হয়তো কেউ কারো কষ্ট বলতে পারে না বা কারো কষ্ট বলে না, কারণ আমরা শিল্পীরা খুব ইমোশনাল, আমরা চাপিয়ে রাখি, আমি দুঃখ চাপিয়ে রাখি, আমরা বলতে পারি না, হয়তো আমরা গানের মাধ্যমে কাজের মাধ্যমে আমরা প্রকাশ করি, কিন্তু দর্শক আমাদের শুধু গান শুনছে, আমাদের হাসি দেখছে, সুখ দেখছে, কিন্তু আমাদের পেছনে যে দুঃখগুলো আছে একজন আর্টিস্টের, সেটা কখনো আমরা দেখাতে পারি না। হয়তো মুখের হাসিতে তারা দোলাইতে হচ্ছে যে আসলে এই আর্টিস্টটা খুব সুখে আছে, কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রির যে কাজগুলো হচ্ছে এখন, সেটার যদি বলতে যায় তাহলে প্রত্যেকটা আর্টিস্ট এখন কষ্টে আছে। কষ্ট পেতে ভালোবাসি বলেই বোধহয় আমরা মানুষকে আনন্দ দেবার একটা প্রয়াসও নিয়ে থাকি। তো এই মুহূর্তে আড্ডাটাকে দুঃখের দিকে নিয়ে যাওয়া যাবে না, আনন্দ দিতে হবে, এবার গান শোনাতে হবে। এবার কোন গানটি শোনাবে? আমি রিসেন্টলি একটা ফিল্মে গান করেছিলাম মধ্যবিত্ত, সেটার টাইটেল গান আমি করেছিলাম, সেটা বেশ জনপ্রিয়তা পেয়েছে। মধ্যবিত্তের জীবনে তো দুঃখ, তুমি কি আবার দুঃখের গান না, শোনাবে? আমি এটা মধ্যবিত্ত ফিল্মের মধ্যবিত্তদের নিয়ে আমি গান, এবং সেটা তারা কিভাবে চলছে এই গানের মধ্যে ফুটে উঠেছে, সেই জন্য গাইছি। আচ্ছা, শুনে ফেলি। চলছে জুলুম অন্যায়, দেখার কি তবে কেউ নাই, হে বিধাতা তুমি বলে দাও, আমি কেন এত অসহায়। চলছে জুলুম অন্যায়, দেখার কি তবে কেউ নাই, হে বিধাতা তুমি বলে দাও, আমি কেন এত অসহায়। আমি মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত, তবে কমবে এই যুদ্ধ। আমি মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত, কবে থামবে বলো এই যুদ্ধ। মানবতা আজ তুমি কোথায়, তোমাকেই খুঁজে বেড়ায়, ভালো লাগে না তো আর জীবনের চড়াই উতরায়। আমি মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত, বলো থামবে কবে এই যুদ্ধ। অনেক ধন্যবাদ। জীবনের কষাঘাতের দুঃখের গল্পই মনে হয় শুনলাম। তোমার এই গানের মধ্যে একটা গভীর দুঃখ লুকিয়ে আছে মধ্যবিত্তের। যাই হোক, আবার একটু যেহেতু গান দিয়ে আনন্দের জায়গাটা আবার একটু ফিকে হয়ে গেল, মানুষের জীবনের সংগ্রামের কথা আছে গানে, একটু ভালোবাসার কথা বলো। পুরো জীবনটাই তো ভালোবাসা আছে বলে আজকে হয়তো এখানে এসে বসেছি, কথা বলছি। মানুষের ভালোবাসা পেয়েছি, প্রিয় মানুষদের ভালোবাসা পেয়েছি, পরিবারের ভালোবাসা পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি, সো সেই কারণে হয়তো এখনো ভালো আছি, হাসছি,
ওপার বাংলার সিনেমার গানের গল্প শোনা হলো, এখনকার ব্যস্ততার কথা জানা হলো, তারপরেও আসলে অজানা অনেক গল্প থেকে যায়। তোমার সাথে অনেকবার বসা হয়েছে, তোমার এমন কোন অজানা তথ্য আছে যা এটা এই মুহূর্তে তুমি দর্শকদের জানাতে চাও? তুমিও আসলে জানো না, এবং তুমি প্রথমে বলেছো যে অভিনয়ের কথা। আমি ভালোবাসা দিবসের জন্য একটি নাটক করার প্ল্যান হয়েছে, সেটির কাজ শীঘ্রই ধরা হবে, হয়তো তুমি কি নাটকটা ডিসেম্বরের লিখেছো মধ্যে। নাকি? না না, আমি কোনো কিছু করিনি, জাস্ট আমি একজন আর্টিস্ট হিসেবেই ওই নাটকে আছি। ও ওয়াও, আমি খুবই, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুবই রোমান্টিক একজন হিরো হিসেবে আমি ওখানে দেখা যাবে আমাকে। তোমার So, বিপরীতে কে এটা থাকছে? অজানা, অনেক কিছু অজানা, তুমি বলেছো অনেক কিছু অজানা, বিপরীতে ভালো একজন শিল্পী থাকছে। আসলে এটা অজানা এই জন্য, এখন আমরা প্ল্যান করেছি হয়তো 2 থেকে 3 দিন হয়েছে, সব কিছুই কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে একটা খটা করে একটা প্রোগ্রাম করে জিনিসটাকে দেখাবো বা জানাবো। সো সেই কারণে এটাও অজানা থাক। এই কিন্তু ঘটা করে আয়োজনের পেছনের মানুষটা কি তুমি কিনা? না, এখানে অনেক ভালো একজন ডিরেক্টর আছে, অনেক ভালো একজন ডিরেক্টর আছে। আমি আসলে এটা একটু সাসপেন্স থাকুক, মানে সারপ্রাইজ ডিরেক্টর থাকুক, নামটাও কি বলা যাবে না? সাসপেন্স থাকুক, কারণ এই ডিরেক্টর নিজে একটা প্ল্যান করেছে, যেহেতু হি ইজ দ্য বস ফর নাটকটার জন্য, সেই কারণে। বাট অজানা যে জিনিসটা, সেই কারণে আমি সবাইকে জানালাম যে আমি নাটকে আসছি। তোমার সাথে যারা কাজ করছে তারাও কি নতুন মুখ কিনা? ডিরেক্টর একটা প্ল্যান হয়েছে, প্ল্যানটি হচ্ছে ভালোবাসা দিবসে এমন একটা কাজ তারা দিতে চায়, সেটি হচ্ছে নতুন মুখদেরকে নিয়ে নতুন একটা এক্সপেরিমেন্টাল একটা কাজ, যেটি তোমার বলতে পারো যে খুবই গ্রামের একটা ভালোবাসা, গ্রামের ভালোবাসা। আমি স্টোরিটা জাস্ট একটা ইয়ে করি। ভালোবাসা দিবসের জন্য গ্রামের একটা ভালোবাসা শহরে এসে কিভাবে সেটা প্রতিফলন হয়, বা সেটা অনেক চেঞ্জ আসে চড়াই উতরাই পার হয়ে। ওই গ্রামের ভালোবাসা, একজন স্টুডেন্ট, দুজন স্টুডেন্ট ভালোবাসায় তারা লিপ্ত হয়ে ঢাকাতে যখন পড়ালেখা করতে আসে, ইউনিভার্সিটিতে যায়, রঙিন দুনিয়া দেখে, তখন তাদের ভালোবাসাটা, তাদের প্রেম স্ট্রাগলটা কিভাবে চলছে বা কিভাবে সেটা সমাপ্তি হয়, সেই জিনিসটা নিয়েই আসলে আমাদের নাটকটা। শুভকামনা থাকবে। ধন্যবাদ। অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, গল্প তো শেষ হলো না, গান শোনার আবদারেরও কোনো শেষ নেই। সবশেষে তোমার একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। ইংরেজ কবি ফ্রান্সিস টমসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজেকে পরিশুদ্ধ করতে হলে নিজের ক্ষমতা সম্পর্কেও জানতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ 4টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। বাংলা ভিশনকে ধন্যবাদ, এবং ধন্যবাদ তোমাকে এত সুন্দর উপস্থাপনা করার জন্য। আর দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা ভালো গান শুনবেন, ভালো কাজ দেখবেন, তাহলে ডেফিনেটলি আমাদের ইচ্ছে হবে যে আপনাদের জন্য ভালো কাজ করার। কোন গানটি শুনবে এবার? আমার খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী, সুবীর নন্দী স্যারের খুবই পপুলার একটা গান, যার গান আসলে না গাইলে আমি মানে প্রোগ্রাম শেষ করতে পারেন, ওনার একটি গান দিয়ে শেষ করবো আজকে।